আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেইনি খামেনেই ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ নেতা অর্থাৎ রাহবারে মোয়াজ্জামে এনকেলাব ছিলেন। তিনি ১৯৮৯ সালের ৪ জুন থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৭ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন, যা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১০ বছরের শাসনকালের ৩ গুণেরও বেশি। তার নেতৃত্বকালে ইরান একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে, পারমাণবিক কর্মসূচি, প্রক্সি যুদ্ধ এবং অভ্যন্তরীণ কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। জন্ম ১৯৩৯ সালের ১৯ এপ্রিল, কিছু সূত্রে ১৫-১৬ জুলাই, মাশহাদে একটি ধর্মীয় পরিবারে। তার পিতা জাবাদ খামেনেই ছিলেন একজন মধ্যম স্তরের আলেম। শিক্ষা: মাশহাদ, নাজাফ ও কোমে শিয়া ফিকহ, উসুল, তাফসির, হাদিস ও দর্শন শিখেছেন। আয়াতুল্লাহ বুরুজের্দি, খোমেনি, মিলানি প্রমুখের ছাত্র ছিলেন। প্রারম্ভিক রাজনৈতিক জীবন: ১৯৬০-এর দশক থেকে শাহের বিরুদ্ধে বিরোধিতা করেন, একাধিকবার গ্রেপ্তার, নির্যাতন ও নির্বাসন ভোগ করেন। ১৯৭৮ সালে খোমেনির সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিপ্লবোত্তর ভূমিকা: বিপ্লবের পর বিপ্লবী গার্ড বা আইআরজিসি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, তেহরানের জুমার নামাজের ইমাম। রাষ্ট্রপতি ১৯৮১ থেকে ১৯৮৯, ২ মেয়াদ। ১৯৮১ সালে একটি বোমা হামলায় তার ডান হাত পঙ্গু হয়ে যায়। সর্বোচ্চ নেতা: ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর মজলিসে খোবেরেগান বা এক্সপার্ট অ্যাসেম্বলি তাকে নির্বাচিত করে। তিনি মারজা-এ-তাকলিদ বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি লাভ করেন। নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য ও নীতি: অভ্যন্তরীণ নীতি: বিরোধীদের কঠোর দমন। ১৯৯৯ ছাত্র আন্দোলন, ২০০৯ সবুজ আন্দোলন, ২০১৯ জ্বালানি মূল্যবৃদ্ধি প্রতিবাদ, ২০২২ মাহসা আমিনি আন্দোলন। সবকটিতে হাজার হাজার গ্রেপ্তার, নির্যাতন ও মৃত্যুদণ্ড। গার্ডিয়ান কাউন্সিল ও বিচার বিভাগের মাধ্যমে নির্বাচন ও আইন নিয়ন্ত্রণ। বৈদেশিক নীতি: প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাক সিরিয়ার শিয়া মিলিশিয়া, হামাস ও ইসলামিক জিহাদকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ প্রদান। পারমাণবিক কর্মসূচি: জেসিপিওএ চুক্তি ২০১৫ থেকে বেরিয়ে আসা, ২০১৮ পরবর্তী এবং উচ্চ সমৃদ্ধন 60% অব্যাহত রাখা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর বিরোধিতা, মৃত্যু আমেরিকা ও ইসরায়েলকে রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতিষ্ঠা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ: আইআরজিসির মাধ্যমে বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য, খাতাম আল আনবিয়া নিয়ন্ত্রণ। মৃত্যু ও পরিণতি: ২০২৬ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বড় আকারের বিমান হামলায়, যা ইরানি সূত্রে শাহাদাত বলা হয়েছে, তিনি নিহত হন। হামলাটি তেহরানের বি-তে রাহবারি বা নেতার বাসস্থান বা কার্যালয় লক্ষ্য করে করা হয়। তার বয়স ছিল ৮৬ বছর। ইরানি রাষ্ট্রীয় মিডিয়া ১ মার্চ সকালে মৃত্যু নিশ্চিত করে। ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। অস্থায়ীভাবে ৩ সদস্য কাউন্সিল বা অন্তর্বর্তী নেতৃত্ব গঠন। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য মজলিসে খোবেরেগান কাজ করছে, কিন্তু চলমান যুদ্ধের কারণে প্রক্রিয়া বিলম্বিত। সম্ভাব্য উত্তরাধিকারীদের মধ্যে তার ছেলে মুজতাবা খামেনেই, আলী লারিজানি প্রমুখের নাম আলোচনায় আছে। তার মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক প্রভাব এবং বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। কেউ কেউ এটিকে ইসলামী প্রজাতন্ত্রের জন্য অস্তিত্বের সংকট বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে নতুন সম্ভাবনা হিসাবে দেখছেন। আরও কোনো নির্দিষ্ট দিক, যেমন তার বই, বক্তৃতা, পরিবার বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বলুন।